হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটা ডেইলি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা সন্ধ্যার সময় আর কি রাফসান হঠাৎ করে বলতেছিল যে ও নাকি গরুর মাংস দিয়ে নুডলস খেতে ইচ্ছা করতেছে। তো যেহেতু সব সময় মুরগির মাংস দিয়ে রান্না করা হয়, তো আজকে ওর জন্য আর কি গরুর মাংস দিয়ে রান্না করব। তো তাড়াতাড়ি করে ভিজানোর পরে মাংসটা আর কি অল্প একটু আর কি ছুটাইতে পারছে। তারপর আর কি সাথে সাথে আর কি ঘরে আর কি আমি কুকারে রান্না করতে বসাই দিলাম, কারণ আমি তো আর বাবুকে রেখে বাইরে যেতে পারবো না। তো যার কারণে আর কি রুমেই বসে ড্রেসিং টেবিলের উপরে একটু কুকারটা সেট করে নিলাম। তারপরে এখানে আর কি রান্না করব। এখানে আর কি মাল্টি প্লাগটাতে একটু প্রবলেম করতেছিল। আজকে কয়েকদিন যাবৎ কারেন্টের কথা কি আর বলবো, এটা না বললেই চলে। আজকে কয়েকদিন হয়েছে, মানে আগের থেকে বেশি এখন আর কি ডিস্টার্ব করতেছে কারেন্টে। মানে চার্জার ফ্যান একটার পর একটা মানে ছাড়তে ছাড়তে আর কি সব চার্জার ফ্যান অফ হয়ে যায়। তারপরও কারেন্ট আসার কোনো খবরই থাকে না। সেই সকাল ফজর আজানের পরে যায়, 7টার দিকে আসে, আবার এই যে 9টার সময় যায়, সে 12টার দিকে আসে। আপনাদের কার কার এলাকায় কারেন্ট এরকম ডিস্টার্ব করতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনিতেই শরীরটা ভালো না, তারপরও বাবুকে নিয়ে আসি, সারা রাত ঘুমাইতে পারি না। সকালে যাই একটু ঘুমাই, তারপর অনেক কষ্ট করে কয়েকটা ভিডিও তোমাদের জন্য রেডি করে থাকি। তার মধ্যে নিজের এক ছেলেকে আর কি ঘুম পাড়ায় রাখি, আর আরেকটা নানুর কাছে দিয়ে দিই, যাতে নিজে সুন্দর করে একটা ভিডিও আপলোড করতে পারি। আর তারপরও মানে মানুষের পোলাপান, মানে আমি বুঝতে পারি না যে দুপুরবেলাও কি একটু ভালো করে রাখা যায় না। মানে এত ডিস্টার্ব করে, যা বলার বাইরে। আমি ওদের জন্য ভিডিও করতে পারি না। এমনিতেই ফ্যান ছাড়লে অনেক প্রবলেম, তারপরও ফ্যান অফ করে না। তারপর হইতেছে বাবুর আর কি ছোটো একটা ফ্যান অন করে দিছি। তারপরে এখানে আর কি আমি রান্না বসাই দিছি। তো এখানে রান্নার জন্য প্রথমে আর কি পেঁয়াজগুলো ভালো করে বেজে নিতেছি। আর সবসময় গরুর মাংস রান্না হোক বা নুডলস হোক, গরুর মাংসের মধ্যে আর কি পেঁয়াজটা বেশি করে দিলে ওইটা আর কি একটু আটা আটা হয়, তো ওইটা কিন্তু খেতে খুব মজা লাগে। তো যার কারণে প্রথমে আর কি আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিছি। তো এখন পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করবো। প্রথমে আর কি আমি এখানে চার্জার ফ্যানটা আর কি রাখছিলাম, যেহেতু কারেন্ট জায়গা বারবার, তো আমি তো রান্না রেখে আর উঠতে পারবো না। তো এখানে কিন্তু একটু বেশি মানে হিট পাইতেছে না, কারণ উপরে আর কি ফুল পাওয়ার আর কি ফ্যান চলতেছে। কারণ বাবু যেহেতু শুয়ে আছে, তো ফ্যান অফ করলে কিন্তু ওর আর কি ঘুমে ডিস্টার্ব হবে। তো যার কারণে আর কি আমি ফ্যান অন করে রান্না করতেছিলাম। আলহামদুলিল্লাহ আমার কুকারটা কিন্তু খুবই ভালো পড়ছে, আর আমি এটা কিন্তু অনলাইন থেকে নিয়েছিলাম। তো অনলাইনে কিন্তু সব সময় সব জিনিস খারাপও হয় না, মাঝে মাঝে কিছু প্রোডাক্ট কিন্তু ভালোও পড়ে যায়। আলহামদুলিল্লাহ আমার এই কুকারটা কিন্তু খুবই ভালো পড়ছে। এখানে কিন্তু আমি একদম ফুল পাওয়ারে ফ্যানও সেটা নিছি, এদিকে রান্নাও করতেছিলাম। তো এখানে কিন্তু সুন্দর মতো আমার রান্নাটা হয়ে গেছে। তো একটা জিনিস কি, কুকারে রান্না করলে আর কি একটু খেয়াল রাখতে লাগে, কারণ এটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো যার কারণে একটু ভালো করে খেয়াল করে রান্না করতে হবে। তো এখানে কিন্তু আমি বাবুরে ঘুম পাড়ায় রাখছিলাম, তো যার কারণে আর কি আমি বেশিক্ষণ মশলাটা কষাইতে পারিনি, কারণ মশলার একটা এক্সট্রা আর কি যে একটা মানে মানে ধক আসে, তো ওইটা থেকে আর কি কাশি উঠে যায় বাবুর। তো আমি আর কি তাড়াহুড়ো করে রান্না করছি। এখানে আবার আফসানও বিরক্ত করতেছিল, মানে ও এখানে আসলে বাবুরও ঘুমাইতে দেখলে ওর মাথা অটো হয়ে যায় আর কি, কী বলবো। তো আর কি ওরা ডিস্টার্ব করতে থাকে। তো যার কারণে দোনো দিকে আর কি মিলাই আর কি আমি তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম। আর এখানে বাবু উঠে গেলে কারো কাছে থাকবে না, কারণ ও একটু সন্ধ্যার সময় ঘুমায়। তো রাত্রে 11টা বা 12টার পরে আর কি ওর ঘুমটা ভেঙে যায়। আর আমি কিন্তু প্রতিদিনই কোনো না কোনো ভিডিও করে থাকি, কিন্তু মানে যখন ভিডিও এডিট করতে হয় তখন আর কি আমার প্রবলেম হয়ে যায়, আমি আর কি ওরে নিয়ে এডিট করতে পারি না। মানে এমনিতে সব কিছু ঠিকঠাক, যখনই দেখবো আমি একটা কোনো কাজ করতেছি তখনই হয় কান্নাকাটি করবো না, বিরক্ত শুরু করে দিব। আর আরেকদিকে তো রাফসান আছে, তো মানে দুজন আর কি একরকমেরই বলতে গেলে, কিছু করার নেই। ভাইয়ের ভাই আর কি কথা বলতে গেলে যা হয়, ভাই যেরকম তো আর ওইরকমই হবে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো আছে আগের থেকে একটু, কিন্তু আজকে আবার শরীরটা আর একটু খারাপ দেখা যাইতেছিল বাবুর। তো তোমরা সবাই অবশ্যই আমার বাবুর জন্য দোয়া করবে। আর একটা প্রবলেম হইতেছে যে বাবুর আজকে কয়েকদিন যাবত অনেক পরিমাণ ঠান্ডা লাগছে। তো ঠান্ডাটা মানে একটু কমতে আসে না, মাঝখান দিয়ে আর কি 2 দিন একটু কম ছিল। তো কালকে যখন গোসল করলাম, গোসল করানোর পর রাত্রেবেলা দেখতেছি যে হঠাৎ করে ওর ঠান্ডাটা অনেকটাই বেড়ে গেছে। তো কিন্তু সারা রাত আর কি দম ছাড়তে পারতেছিল না, ঘুমও আসতে পারতেছিল না। তো ভাবতেছি আজকে বিকেলে আবার ওকে নিয়ে একটু ডক্টরের কাছে যেতে হবে, যেহেতু মানে অ্যান্টিবায়োটিক যে ওষুধটা ছিল তো ওইটাও খাওয়া শেষ আর কি। ওইটা খাওয়া শেষ হওয়ার পর থেকে ঠান্ডাটা অনেকটা বেড়ে গেছে। তো যেহেতু বাচ্চা মানুষও তো আর বলতে পারে না, শুধু কান্নাই করে। আর সারাদিন মানে কান্না করলে চলে, তো রাত্রেবেলায়ও বেশি কান্না করে। আর রাত্রেবেলা যখন কান্না করে তখন তো কিছুই করার থাকে না।
এমনিতেও কারেন্টে অনেক প্রবলেম করতেছে, আর ও কান্নাকাটি মানে সব দিক দিয়ে মানে কি বলবো, মানে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে আছি বলতে গেলে। কিন্তু আজকে ডাক্তার কাছে ওরে নিতে হবে, তো ভাবতেছি আজকে বিকেলে ডাক্তার কাছে যাব, যদি সময় পাই তোমাদের সাথে অবশ্যই কিছু ভিডিও করে নিয়ে আসবো আর শেয়ার করব। কিন্তু এখন আর কি বাবুর যখন ডক্টর কাছে নিয়ে যায়, তো রাফসানও কিন্তু আমাদের সাথে যাওয়ার জন্য কান্নাকাটি করে, আর আমরা ভাবি যে থাক, ও কান্না করার আগে যখন বলে যে যাব, ওর সাথে সাথেই নিয়ে যাই, না হলে কিন্তু ওর মনটাও খারাপ হয়ে যাবে। কারণ রাফসানকে কিন্তু আমি কখনো কোনো দিনও কোথাও রেখে যাই না, যদিও আমি ডক্টর কাছে গেছি তাও ওরে নিয়ে গেছি, সবসময় ওরে নিয়ে যাই। তো এখনও কিন্তু ও যদি আমার সাথে যেতে চায়, তো ওরে কিন্তু কখনই আমরা না করি না, ওরে আমাদের সাথে আমরা নিয়ে যাই। তো এতে করে কিন্তু রাফসান অনেক বেশি আনন্দ পায় যে আমার আব্বু আম্মু এখন আমার আগের মতোই অনেক আদর করে। আর ওকে নিয়েও যাওয়া মানে হইতেছে মানে ওর আর কি রেস্টুরেন্টের কিছু খাইতে হইব, এটাই হয়েছে ওর বায়না। আর আমরা যে ডক্টর কাছে যাই, মানে ডক্টর ওরা খুব ভালো করে মনে রাখে, মানে ও রেস্টুরেন্টের খাবার ছাড়া আর কি কিছুই বোঝে না। তো এখন যদিও আমাদের সাথে ডক্টর কাছে যায়, তখন ডক্টরও বলে যে তুমি কি এখন আগের মতো এরকম রেস্টুরেন্টের চিকেন ফ্রাই তারপর স্যুপ ওইগুলো খাও, তা তুমি যদি এখন ওইগুলো খাও, তোমার ভাই হয়তো তোমারটা দেখে আর কি শিখে যাবে। তো এই কারণে রাফসান কী করে যাওয়ার সময় কিছু কিনে নেয় না, আসার সময় ঠিকই কিনে নিয়ে আসে, কারণ যাওয়ার সময় কিনে নিলে ওনারা আর কি দেখে ফেলবে, কারণ ওরা খুব ভালো করে চিনে। আর একটা সত্যি কথা বলতে কি, রাফসানকে আমরা সবসময় যেখানে নিয়ে যাই সেখানে সবাই অনেক বেশি আদর করে, আর ওর কথাগুলো শুনতেও সবাই খুব বেশি পছন্দ করে। তো তোমরা সবাই অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবে, দুজনের জন্য, মানে এখন আমার দুই ছেলের জন্য তোমরা সবাই দোয়া করবে যেন ওরা সব সময় ভালো থাকে। আর এখানে কিন্তু কথা বলতে বলতে আমি তোমাদের সাথে রান্নার পুরো ফুল ব্লগটাই শেয়ার করে দিয়েছি, তোমরা কিন্তু বাড়িতে চাইলে অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখতে পারো। আর এখানে দেখতেছো যে আমি কিছু মশলা অ্যাড করেছি, তো এখানে মশলার মধ্যে ছিল আদা রসুন একসাথে ব্লেন্ড করা, তারপরে একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, সাথে ছিল একটু টমেটো সস, কারণ যেহেতু মাংস দিয়ে রান্না করব, তো একটু মশলাপাতি দিলে অবশ্যই ফ্লেভারটা একটু ভালো আসবে। তো যার কারণে আমি এখানে কিছু অল্প অল্প করে মশলা দিয়ে দিছি। তো এখানে কিন্তু মশলাটা দেওয়ার কারণে আজকে নুডলসটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আর আজকে কয়েকদিন যাবতীয় কিন্তু রাফসানের বাবাই রাত্রেবেলা রাফসানের জন্য নুডলস রান্না করে, আমি কিন্তু এখন রান্না করি না। তো অনেক দিন পরে আর কি আমি রান্না করলাম। এখানে কিন্তু মশলা দেওয়ার পরও প্লেটের মধ্যে অনেকটা মশলা আর কি লেগে গেছিলো, তো ওইটা আমি একটু গরম পানি দিয়ে দিছি। আর আজকে নুডলসও কিন্তু আমি একটু ঝটপট রান্নার জন্য এখানে রাফসানের জন্য আর কি, রাফসানের না সরি, রাইয়ানের জন্য কিছু গরম পানি ফ্লাক্সে মাত্র আর কি কারেন্টে দিয়ে আর কি গরম করছিলাম, তো ওই পানিটা আর কি ফ্লাক্স থেকে বের করে দিয়ে দিলাম মশলাটা কষানোর সময়, তারপরে মাংস রান্নার সময়, এবং আর কি নুডলস মানে এভরিথিং, আজকে নুডলসের সব কিছুর মধ্যে আর কি গরম পানি দিছি। তো গরম পানিটা দেওয়ার কারণে কিন্তু আমার রান্নাটা খুবই সহজ হয়ে গেছে আর অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো তোমরাও কিন্তু চাইলে এরকম গরম পানি দিয়ে রান্না করতে পারো, গরম পানি দিয়ে রান্না করলে অবশ্যই সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়, আর এমনকি রান্নাটাও খুব সহজ হয়ে যায়। তো তোমরা সবাই দেখতে থাকো মশলাটা কীভাবে কষাই। এখানে কিন্তু মাংসটা কষানোর সময় রাফসানের আব্বু বলতেছে, মানে উনি আর কি খিচুড়ি খাইতেছিল। আজকে আমাদের এখানে মহরমের খিচুড়ি রান্না করা হয়েছে, মাত্র মহরম শুরু হয়েছে। তো এখন কিন্তু আমাদের এখানে প্রায় প্রতিদিনই এক জায়গায় না এক জায়গায় আর কি রান্না করা হবে, আমাদের বাসায়ও রান্না করা হবে 2-3 দিন পর আর কি। তো তোমাদের কার কার ওইখানে আর কি এরকম মহরমের খিচুড়ি রান্না করা হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার কিন্তু এই খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। তো আর কি উনি খিচুড়ি খাইতেছিল, তো বললো এখান থেকে 2-1 টুকরা একটু মাংস দিয়ে তো দেখি খেয়ে কেমন হয়েছে। তো এখানে কিন্তু মাংস কষানোর সময় বলতেছে যে না সত্যিই সিদ্ধ হয়ে গেছে, যেহেতু গরম পানি দিচ্ছি এখানে। তো তোমরাও কিন্তু চাইলে এরকম গরম পানি দিয়ে রান্না করে দেখতে পারো। তো আশা করি তোমরা সবাই আমার ফুল ব্লগটা দেখবে। তো এখন আর কি মাংসটা কষাইতেছি, তো অবশ্যই ব্লগটা দেখতে থাকো। আর এখন কিন্তু মাংসগুলো দিয়ে দিব, মাংসগুলো দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে কিন্তু আমি জাস্ট 5 মিনিটের মতো ঢেকে রাখছি, এদিকে কিন্তু আমার মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিলো। তোমরা সবাই দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে।
আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। তো এখন নুডলস রান্না হয়ে গেছে, এখন আর কি টমেটো সস আর কি উপরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে নুডলসটা নামাই নিব। আর এই মুহূর্তে কিন্তু আমি কুকারটা মানে অফ করে রাখছি, কারণ এখানে যে পরিমাণ মানে আগুনের একটা তাপ আছে তো ওইটাতে হয়ে যাবে। আর যদি আমি আগুন মানে এখন আর কি চুলাটা অন করে রাখতাম তাহলে আর কি নুডলসটা নিচে আর কি লেগে যেত। আর যখন আর কি এটা লেগে যেত এখানে আর কি কুকারের পোড়াটা আর কি খাওয়া যায় না, তো এখানে একটা কীরকম একটা প্লাস্টিকের পচার আর কি গন্ধ আসে, তো যার কারণে আমি আগে থেকে আর কি অফ করে রাখছি। তো আজকের নুডলসটা কিন্তু খেতে অনেক মজা লাগছিল। তো তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে যাবে। তো আর আজকের ব্লগটা এ পর্যন্তই।